বন্ধুরা তোমরা সবার প্রথমে এখানে প্রুফ দেখে নাও, তোমাদেরকে প্রুফ দেখিয়ে নিচ্ছি। এখানটায় দেখো আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি কোথায়, তোমাদের নিয়ে চলে এসেছি ভিডিআইকিউ অ্যাপ্লিকেশনের মধ্যে। এখানটায় আমি যে ভিডিওগুলো আপলোড করি প্রত্যেকটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে কোনো না কোনো ট্যাক্সগুলো, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে যদি দেখাই এই যে ভিডিওটা, এই ভিডিওটা দেখো 68% এসইও স্কোর রয়েছে, 68, 100-র মধ্যে 68 রয়েছে। এখানে যদি দেখাই দেখো এই একটা ট্যাক্স কিন্তু র্যাঙ্ক করে গেছে, এই একটা র্যাঙ্ক করেছে, একটা র্যাঙ্ক করেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা, তোমাদেরকে আরও দেখাচ্ছি। দেখো এইটা দেখাই, এর মধ্যে দেখো এটার এসইও স্কোরটা কত এখনও এসে পৌঁছায়নি। তো দেখো এটার এসইও স্কোর সেইভাবে কিন্তু হয়নি, তবুও দেখো এই একটা কিন্তু ট্যাগ র্যাঙ্ক করেছে, ঠিক আছে। তারপর যদি তোমাদেরকে দেখাই, এইটা দেখিয়ে দিচ্ছি, দেখো দেখলে বুঝতে পারবে। আর তোমাদের এসইও স্কোর একদম পুরো 0 থাকে, বুঝতে পারছো। দেখো এটাও কিন্তু দেখো র্যাঙ্ক করেছে, ওকে। তারপর তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি, এই যে দেখো এটা দেখো আমার এসইও স্কোর প্রত্যেকটা কিন্তু র্যাঙ্ক করে, কোনো না কোনো ট্যাক্স কিন্তু র্যাঙ্ক করে, কিন্তু তোমাদের একটাও ট্যাক্স কিন্তু র্যাঙ্ক করে না। তারপর তোমাদেরকে আমি আরও দেখাই, দেখো এটা দেখো ঠিক আছে, এটাতে দেখলে বুঝতে পারবে। দেখো 74% হচ্ছে আমার এই ভিডিওটার এসইও স্কোর। দেখো একটা র্যাঙ্ক করেছে, একটা র্যাঙ্ক করেছে, এই একটা র্যাঙ্ক করেছে, একটা র্যাঙ্ক করেছে, মোটামুটি আমার মোটামুটি সবই র্যাঙ্ক করতে থাকে, ঠিক আছে। তাই বলে একবারে যে কটা দেবো সবগুলো র্যাঙ্ক করবে এমনটা কিন্তু নয়, এমনটা কিন্তু কারো ক্ষেত্রে কিন্তু হয় না, ঠিক আছে। তোমাদেরকে আমি প্রচুর দেখাতে পারি এরকম যে আমার র্যাঙ্ক করছে কেমন সুন্দরভাবে, কিন্তু তোমাদের তো র্যাঙ্ক করেই না বললে চলে। যেমন এইটা দেখো, এটা র্যাঙ্ক করেছে কি দেখি, শুরুতে কিন্তু র্যাঙ্ক করে, তারপর দেখো এটাও কিন্তু র্যাঙ্কের মধ্যেই রয়েছে, ওকে। তারপর তোমাদেরকে এইটা দেখাই, এই ভিডিওটার র্যাঙ্কটা কেমনভাবে করেছে একটু দেখে নাও, ওকে। দেখো এটাতে আমি ট্যাক্স দিইনি, ট্যাক্স আমি দিইনি, এটাতে র্যাঙ্ক কোথা থেকে করবে, আমার মনেই ছিল না ট্যাক্স দিতে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার র্যাঙ্ক করছি, কিন্তু তোমাদের র্যাঙ্ক করছে না, তোমরা কোনোভাবে র্যাঙ্ক করাতেই পারছো না, একটাও র্যাঙ্ক করে না। একটা র্যাঙ্ক যদি না করে তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে কি করে, ভিউজ তো কোনোভাবে আসবে না। তো সেই জন্য তোমরা ভিডিও আপলোড করার পরে যদি কিছু কাজ করো তাহলে কোনো না কোনো ট্যাক্সিক র্যাঙ্ক করবে, আর র্যাঙ্ক করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসতে বাধ্য হবে, ঠিক আছে। সেই র্যাঙ্কটা তোমাকে করাতে হবে, র্যাঙ্ক যদি করাতে পারো তবেই তোমাদের ভিডিও কিন্তু বুস্ট হবে, নাহলে কিন্তু ভিডিও বুস্ট হবে না। তো সেই জন্য বন্ধুরা ভিডিও আপলোড করার 12 থেকে 24 ঘন্টা পরে যদি একটা কাজ করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে এবং সেই ভিডিওতে আবার কিন্তু ভিউজ আসবে, বুঝতে পারছো। তো কি করতে হবে সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে, বুঝতে পারলে। যদি একবার দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটা তাহলে কিন্তু তোমরা আশা করি নেক্সট ভিডিও যখন আপলোড করবে, আপলোড করার পরে যদি ভিউজ যা আসার এসে থেমে গেল, তারপরে তুমি যদি একটু কাজ করে দাও তোমার ভিডিওতে আবার কিন্তু ভিউজ আসতে শুরু করবে, এবার লাইফ টাইম আসতে থাকবে, অল্প অল্প করে হলেও কিন্তু আসতে থাকবে। তো কী করতে হবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম পরিষ্কারভাবে দেখতে থাকো। তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর কোনো ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা ভিডিও বানাচ্ছ, খুব ভালো ভালো ভিডিও, তোমরা ভাবছো তোমরা খুব ভালো ভিডিও দিচ্ছ, ভালো টাইটেল দিচ্ছ, ট্যাগ দিচ্ছ, ডেসক্রিপশন দিচ্ছ, সব দিচ্ছ, তারপরে তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করছে না। তোমরা চিন্তায় পড়ে আছো, কারোর বয়স হয়ে গেছে 6 মাস, 10 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে গেছে, কিন্তু একটাও ভিডিও সম্পূর্ণভাবে র্যাঙ্ক করে না। আর র্যাঙ্ক যদি না করে তাহলে ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে, কখনো তো আসতে পারে না, না। তো কী করলে তোমার ভিডিও র্যাঙ্ক করবে তোমাকে আমি এখন পরিষ্কারভাবে দেখিয়ে দেবো, দেখলে তোমরা পুরো বুঝতে পারবে কীভাবে তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করবে। যদি বুস্ট করতে না পারো, যদি ঠেলে তুলতে না পারো, তাহলে কী করবে বলো। তো তোমাদেরকে দেখাচ্ছি, এবার পরিষ্কারভাবে দেখো। তো সেই জন্য তোমরা চলে যাও সরাসরি ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো চলে গেলে, তো যাওয়ার পরে এবার দেখো তুমি যেই ভিডিওটাকে বুস্ট করাবে সেই ভিডিওটার মধ্যে চলে যাবে, ঠিক আছে। যেমন আমি এই ভিডিওটাকে বুস্ট করাবো, যে এই ভিডিওটা দেখো, আমার এই ভিডিওটা কিন্তু আশানুরূপ ভিউজ কিন্তু আসেনি, আমি সেভাবে কিন্তু এই ভিডিওর সঙ্গে কাজও করতে পারিনি, ওকে। তোমরা সবাই জানো আমি এখন যেখানে থাকতাম সেখানে নেই, আমি বাড়িতে এসেছি, এখানে না আমার কিছু সেট আপ আছে, না আমি ভিডিও ভালোভাবে আপলোড করতে পারি, না ভালো তৈরি করতে পারি, কিছুই কিন্তু করি না, মনও চায় না সেভাবে আমি ভিডিও এফর্ট দিয়ে তৈরি করি, বুঝলে। চারিদিকে শোর শরাবা হচ্ছে, চিল্লামিল্লি হচ্ছে, বাড়িতে প্রচুর লোকজন আছে, বুঝতেই পারছো, ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো, তো আমি এই ভিডিওটার মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পরে সরাসরি তোমরা কি করবে, এবার পরিষ্কার করে দেখতে থাকো। এবার তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে দেখো এই ভিডিওটার পারফরমেন্সটা দেখো। আমি যেটা আশা করেছিলাম সেটা কিন্তু একদমই হয়নি, 9 নাম্বার র্যাঙ্ক করেছে, 2600 ভিউজ, সেটা ডাউন চিহ্ন। তারপরে এই ইমপ্রেশন ক্লিক থ্রুটা মোটামুটি ঠিক আছে, আর অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু টিক চিহ্ন রয়েছে, মানে আরও ভিউজ কিন্তু আসতে পারতো, কিন্তু ভিউজটা এলো না। তার কারণ টাইটেলের কিছু ভুল আছে বা ভিতরে কিছু আমি এসইওটা ঠিকভাবে করিনি বলে,
ঠিক আছে। তো এখন কি করতে হবে তোমাকে, এবার দেখো। তো এই ভিডিওটাকে তোমাদেরকে বুস্ট করাতে হবে। তো বুস্ট তোমরা কীভাবে করবে, তোমরা যে কোনো ভিডিও করতে পারো, হতে পারে 1 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে বা 1 মাস হয়ে গেছে, সেই ভিডিও যদি 1টা 2টো ভিউজ যদি আসে তুমি সেটাকে বুস্ট করাতে পারো। সেটা আমি তোমাদেরকে বললাম যে 12 থেকে 24 ঘন্টার মধ্যে করতেই হবে এমনটা কিন্তু নয়, তোমরা প্রত্যেক দিন করবে, সেই জন্য তোমাদের কথাটা বললাম। তোদের যে পুরোনো ভিডিওর সঙ্গে করতে চাও তাও তোমরা করতে পারো। তুমি একদিনের পুরোনো একটু ভিডিও দেখো, 2 দিন হয়ে গেছে, এটাতে করবো, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে সরাসরি চলে যাবো এখানে রিচ অপশানের মধ্যে, যে রিচ দেখতে পাচ্ছ, রিচ অপশানের মধ্যে আসার পরে এবার এখানে দেখে নেবো যে এই ভিডিওটা কোথাও থেকে চলছে। দেখো ব্রাউজ পিকচার, চ্যানেল পেজ, নোটিফিকেশান, সাজেস্টেড, আদার। তাও ব্রাউজ পিকচারে ভালোভাবে চালায়নি ভিডিওটা। আর এই ইমপ্রেশনটা ওই 27,600 দিয়েছে, এর বেশি কিন্তু দেয়নি, সেই কারণে ভিউজটা কম এসছে। তো সেই জন্য তোমরা কী করবে, একটু স্ক্রল করবে, একটু স্ক্রল করে একটু উঠিয়ে দেবে। তারপর দেখো ইউটিউব সার্চ টার্মস রয়েছে, এই সার্চ টার্মস এখানে তোমাদের কিছু কাজ করতে হবে, ঠিক আছে। এর মধ্যে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে যে কটা তোমরা কিওয়ার্ড দেখতে পাবে সবগুলো কিওয়ার্ডকে এরকম করে স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে। এই দেখো আমি স্ক্রিনশট মেরে নিলাম। ওকে, দেখো একটা একটা করে তোমরা স্ক্রিনশট মেরে নেবে, যে কটা হবে সেটা তোমরা স্ক্রিনশট মেরে নেবে। তো আমি স্ক্রিনশট মেরে নিলাম। ওকে, এবার তোমরা কি করবে, এবার তোমরা একটু ব্যাকে যাবে, ঠিক আছে। এই যে ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে তোমরা কি করবে, আরেকবার ব্যাকে যাবে, যাওয়ার পরে এই যে পেন্সিল আইকন তোমরা দেখতে পাচ্ছ, পেন্সিল আইকনের মধ্যে চলে আসবে। আসার পরে তোমরা এই পেজটা রেখে দেবে। এবার তোমরা এখানে মিনিমাইজ করে দাও। তারপরে এবার চলে যাবে তোমরা গ্যালারিতে। তো গ্যালারিতে গিয়ে তোমরা সেই স্ক্রিনশটটাকে ওপেন করবে। আমি ওপেন করলাম। তো ওপেন করার পরে দেখো এবার কী করতে হবে, মনোযোগ সহকারে দেখবে কিন্তু, ঠিক আছে। আমি একটু এটাকে ক্রপ করে নিই। ওকে, ক্রপ না করলে কাজে লাগাতে পারবো না। ওকে, এই করলাম, করার পরে সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে এবার কি করব, এগুলোকে আমি কপি করব সম্পূর্ণ। দেখো সিলেক্ট অল করে দিলাম, করে দেওয়ার পরে আমি কপিতে ক্লিক করে দিলাম। এবার আমি সরাসরি চলে যাব এটার মধ্যে, গিয়ে আমি ডেসক্রিপশানটাকে ওপেন করব। করার পরে এবার আমি কি করব, দেখো এই যে আমি ইয়োর কোয়ারিজ বলে কিছু কিওয়ার্ড দিয়েছি, এখানে আমি এগুলোকে পেস্ট করে দেবো। ওকে, দিলাম। আবার আমি চলে যাব এর মধ্যে, গিয়ে আমি যে আরেকটা স্ক্রিনশট করেছি সেই স্ক্রিনশটটাকে বের করে নেব, একটু ক্রপ করে নেব, ঠিক আছে। দেখে নাও, এই যে ক্রপ করে নিলাম, করে নিয়ে আমি সেভ করে দিলাম। সেভ করার পরে আমি এবার আবার কি করব, এখানে প্রেস করব, সিলেক্ট অল করে দিলাম, ঠিক আছে। তো করার পরে আমি এবার কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে আমি আবার চলে যাব, যাওয়ার পরে এখানে যে দিয়েছি এখানটাতে আমি চলে আসব। ওকে, দেখো পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এবার আমি এটাকে এই 2-3টে রয়েছে এগুলো কেটে দিচ্ছি। দেখো এই করলাম, করার পরে এবার আমি এটাকে একবার সেভ করে নেব। করে নিলাম সেভ, ঠিক আছে। তো সেভ করে নেওয়ার পরে এবার তোমায় কি করতে হবে, এবার পরিষ্কার করে দেখো, ঠিক আছে। এবার তোমরা আবারও চলে যাবে তোমাদের এইখানটার মধ্যে। এবার তোমাদের চলে যেতে হবে কোথায়, ডেসক্রিপশানের মধ্যে। তো ডেসক্রিপশানে চলে গেলে, তো যাওয়ার পরে এবার কি করবে, এই যে কিওয়ার্ডগুলো যে কটা এসছে আর কি, একটা একটা করে এটাকে কপি করবে। কপি করে ব্যাক করবে, ব্যাক করার পরে ট্যাক্সে চলে যাবে। তারপর এই যে ট্যাক্সগুলো কিন্তু র্যাঙ্ক করেনি, ঠিক আছে। তো ট্যাক্স যেগুলো র্যাঙ্ক করেনি সেগুলোকে এরকম করে কেটে দেবে। কেটে দেওয়ার পরে এবার তোমরা এখানে ট্যাক্স বসাবে, যেটা তোমরা কপি করেছো ওটাকে এই যেরকম করে দিয়ে দেবে, ঠিক আছে। যে তোমার এটা কিন্তু একবার দেওয়া রয়েছে, সেই জন্য কিন্তু কাজে লাগলো না। তো আমি প্রথমটা কেটে দিলাম। আবার আমি চলে যাচ্ছি, আবার চলে গিয়ে আমি এবার সেকেন্ডটা নিয়ে নেব। ওরে বাবা রে, কতগুলো হয়ে যাচ্ছে একবারে। আমি করতে চাইছি একটা, হয়ে যাচ্ছে অনেকগুলো। আমি এখান থেকে এইটা করে নিলাম, ঠিক আছে। করে নিয়ে আমি কপিতে ক্লিক করে দিলাম। কপিতে ক্লিক করে আমি আবার চলে যাব এই ট্যাক্সের মধ্যে। যাওয়ার পরে আমি এবার এখানটাতে এটাকে পেস্ট করে দেব, ঠিক আছে। এই পেস্ট করে দিলাম। এইভাবে তোমরা যেই কটা তোমরা কিওয়ার্ড এখানটায় অ্যাড করেছো, বুঝতে পারছো, এই যে যতগুলো তোমরা অ্যাড করেছো এই সমস্তগুলোকে দিয়ে দেবে, যে কটা তোমরা অ্যাড করেছো। এই যে কপি এই করে দিয়ে তোমরা ট্যাক্সে চলে গিয়ে এবার এটাকে দিয়ে দেবে, দিয়ে এন্টার করে দেবে। এবার তোমরা এটাকে সেভ করে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোদ্দা কথা তোমাদের কাজ, এমন বেশি কিছু কাজ নয়, ঠিক আছে। এমন বেশি কিছু তোমাদের কাজ কিন্তু করতে হবে না, না করেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবে খুব সহজেই। দেখো আমার বেশি হয়ে গেছে বলে কিন্তু হচ্ছে না, তো আমি আরেকটা কেটে দেবো এখান থেকে, আমি এটা কেটে দিই। ওকে, এবার দেখো এবার সেভ হয়ে যাবে। ব্যাস, এইটুকু কাজ তোমরা করে রেখে দিয়েছো, আর তোমাদের কিচ্ছু করতে হবে না। এবার তোমরা জাস্ট শুয়ে থাকো, ব্যাস তোমাদের ভিডিও আস্তে আস্তে কিন্তু চলতে শুরু করবে, এবং ইন ফিউচার তোমার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।